নমস্কার, আমি বৈশাখী। কেমন আছেন আপনারা? তিরিং বিরিংয়ে আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। নাসিকে আজকে আমাদের লাস্ট দিন, তাই আমরা প্ল্যানিং করেছি গ্রেপ এম্বাসি দেখে তারপর ওখান থেকে সুলা ওয়াইন দেখে আমরা বাড়ি হোটেল থেকে চেক আউট করে আমরা এখন চলে এসেছি এখানে ব্রেকফাস্ট করতে। আর এখানকার মিসাল পাও আমি অনেক নাম শুনেছি, আর ভিড়টা দেখছেন, প্রচন্ড ভিড়। মানে লোকেরা এখানে দিন রাত বিকাল সবসময় আসতে থাকে মিসাল পাও খেতে। আর আমরাও চলে এলাম। আর এখানকার আরেকটা স্পেশালিটি ছিল যে এখানে আঙুর ফলের গাছের নিচে টেবিল লাগানো ছিল, সেখানে খাবার দাবার যাই হোক আপনাকে সার্ভ করবে। কিন্তু আমরা সেখানে পাইনি টেবিল, আমরা বাইরে একটা কোথাও টেবিল পেয়েছিলাম। আর এখানে এতটাই ভিড় থাকে যে আপনাকে প্রথমে নাম লেখাতে হয় কুপন পাওয়ার জন্য। যদি টেবিল ফাঁকা হচ্ছে তবে আপনাকে কুপন দেবে, সেইভাবে আপনাকে ভেতরে যেতে হবে। আর কুপন পাওয়ার পরেও আপনাকে ডাকবে, তখন আপনাকে যেতে হবে। মানে এতটাই ডিমান্ড ওখানে। আর আমরা পেয়েছি এই যে ঝোলার মতো যে সিটগুলো আছে সেখানে। আমরা মিসালের সঙ্গে সঙ্গে ঢোকলা অর্ডার করেছিলাম, সত্যি অপূর্ব খেতে। মানে শুধু নাম শুনেছি, খেয়ে বুঝতে পেরেছি যে সত্যি এত নামটা কেন। লোকেরা নাসিক এলে আর কোথায় যাক আর না যাক এই গ্রেপ এম্বাসিতে আসবেই আসবে। ব্রেকফাস্ট করে আমরা এখন চলে এসেছি সুলা ভেনিয়ার্ডস। এটি হচ্ছে ইন্ডিয়ার সব থেকে পুরনো এবং নাম্বার 1 ওয়াইন ফ্যাক্টরি। এখানে অনেক রকমের ওয়াইন তৈরি হয়। আর এই যে রাস্তার দুধারে দেখা যাচ্ছে এগুলো হচ্ছে আঙুর ফলের গাছ। খুব সুন্দর লাগছিল। আমরা গেছিলাম উইকেন্ডে, তো আমাদের থেকে 1000 টাকা নিয়েছিল পার পার্সন, আর উইকডেসে গেলে মনে হয় 600 টাকা করে পার পার্সন। আর এটি খোলা থাকে সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত। এই সময়ের মধ্যে যখন ইচ্ছা চলে যান, কোনো অসুবিধা। আর এই যে এন্ট্রি ফি যেটা নেয়, এই টাকাটা ভেতরে গিয়ে আপনারা গিফট, ফুড বা টেস্টিং এইগুলোর ওপরে খরচা করতে পারবেন। হ্যাঁ, এগুলোর ছাড়া যদি এক্সট্রা কোনো খরচা হচ্ছে ভেতরে, সেই পয়সাটা অবভিয়াসলি দিতে হবে। আর আমার লাইফে ফার্স্ট টাইম আমি এরকম একটা জায়গায় এসেছি, একটা দারুণ অভিজ্ঞতা হয়েছিল আমার। আর সব থেকে বড় কথা, এত সুন্দর করে সবকিছু সাজানো গোছানো ছিল, মানে না, সেটা না দেখলে কেউ বিশ্বাস করবে না। আর এখানে স্টে করারও অপশান আছে, কিন্তু আমাদের হাতে সময় ছিল না, আর আমরা সেরকম ভাবিনি যে হ্যাঁ স্টে করব বলে, তো আমরা সেটা অ্যাভয়েড করে গেছি। আপনারা চাইলে এখানে অবশ্যই একদিন স্টে করবেন। আমাদের দুজনার যা এন্ট্রি ফি লেগেছিল তাতে আমরা এই ওপরে এসে কিছু খাবার খেয়েছি, পিৎজা নিয়েছিলাম আর ওয়াইন টেস্ট করেছিলাম আমরা, আর কিছু গিফট, মানে একটা ওয়াইনের বোতল আমরা বাড়িতেও নিয়ে এসেছিলাম। আর এটা একটা ক্যাফে, তো এখানে হেভি খাবার একদমই পাওয়া যায় না। এখানে পিৎজা, বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই এইসবই পাওয়া যাচ্ছিল বেশিরভাগ। আর খাবারগুলো একদম ওকে ওকে টাইপ ছিল, খুব বেশি একটা টেস্ট ছিল না। আর এখানকার সব জিনিসগুলো খুবই এক্সপেন্সিভ। সব শেষে আমরা একটা ওয়াইনের বোতল নিয়েছিলাম বাড়িতে নিয়ে আসবো বলে। দারুণ একটা অভিজ্ঞতা হলো। 2-3 ঘন্টা কি করে চলে গেল আমরা বুঝতেই পারলাম। আমরা এখন বাড়ি ফেরার পথে রওনা দিয়েছি। চলুন তবে ধীরে সুস্থে বাড়ি যাই। দেখা হচ্ছে আবার পরে। টাটা।